অবস্থায় হোক, সজাগ অবস্থায় হোক, সোয়ারির উপরে উঠিয়া হোক, যেভাবে হোক, যদি 9 জিলহজ আরফার মাটির ভিতরে, আরফার এরিয়ার ভিতরে তারে হারাইলি তো পারে। আল্লাহ বাবা আদম রে জেলা মাফ করিয়া দিছেন, তান খাতিরে ওলা তান আওলা দখলরে মাফ করিয়া আল্লাহ বিদায় দিবা। আরফার মাটির তো দাম নেই চাব। 9 জিলহজ ছাড়া গিয়া আপনি মাফ চাইলে ফাইটা পারেন, নাও পারেন, কিন্তু 9 জিলহজ গেলে কি খাম হয়ে যাব, কোনো ভুল নাই। একমাত্র যদি আরাম টেকা লইয়া আপনি না যান, হকুলে বাদ মানুষের হক নষ্ট করেন আপনি, এটার জবাবদিহিতা আপনি করবা, বাকি গুণ আল্লাহ মাফ করে দেবেন। আরেকটা আয়াত কোরআন শরীফ, এক আয়াত কইছি মনে রয়েছে নি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত তো না, তোমরা নিরাশ হইও না, যত গুনাহ করো, তোমরার গুনাহ যত বেশ হোক, আমি আল্লাহ তোমরা মাফ করিয়া দিয়া, আমি যে গফুর, আমি যে রহিম, এটা প্রমাণ করিয়া দিব। এই জমিনও তো আল্লাহ আমরা দেওয়ার আগে জিন্নাত হলরে দিছিলা, জিন্নাত হলর আগে ফিরিস্তা হল আসলা। সুবহানাল্লাহ, আসেনি না? ফিরিস্তা হলর বাদে জিন্নাতরে দিছেন, জিন্নাত হলর অপকর্ম কুকর্ম দেখে ফিরিস্তা হলে বলছেন আল্লাহ আমরার বাদে তো তুলিয়া আনিয়ে আরেক গুরুরে দিলা, এটাই তো মাইকদের রক্তপাত কাটাকাটি করছেন, আরেক গুরুরে কইটা আপনি দিতা, এটারে দেন না যেন। আল্লাহ কইলে আমি যেটা জানি তোমরা এটা জানো না, বউ আনামাতি কই নেই আমরা দেশের মুরব্বী গাড়ি মাতিস না বেটা, তুই বুঝে না, আমি যেটা জানি তুই তা জানোস না। আল্লাহ কইন ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতার দল নীরব থাকো, আমি যা জানি তোমরা জানো না। আজ আল্লাহ ফখর কররা ফেরেশতা হলো বলে, দেখো আমার এগুনতে বাড়িঘর ছাড়িয়া মাটি দিয়া বইতেছেন, যেটা মানুষের দাওয়াত দিনিয়া সম্মান দিনিয়া কারোর বাড়িতে নিয়ে চেয়ারও বইতে পারতো না, ওটা মানুষ আজকে মাটিত বনো। আল্লাহ এখন তোমরা দেখো আমার এটা খালি মায়ের করেন না, আমার গুলামিও করেন। কত সুন্দর কথা নানি। ওই যে হাদিস শরীফ কইলাম, লম্বা এক হাদিস, ফিরিস্তা হল আমরা এই মহফিলে শরিক হইবা, শরিক কইয়া যাইবা, গিয়া শেষ হয়ে যাব মহফিল, যাইবা আল্লাহ জিগাইবা খানো গেছলা, আল্লাহ জানেন না নি আপনারা আমরা খানো আইছি, ফিরিস্তা হল খানো আইছি, আইসি আল্লাহ জানেন না নি জানেন। এরপরে আল্লাহ জিগাইব ফিরিস্তা হল খানো গেছলা, বলে আল্লাহ অমুক জায়গাত গেছিলাম, বিস্তারিত বর্ণনা দিয়া কইবা। আল্লাহ কইবা ইনো কিতা লাগি গেলাই, বলে ইনো গেছি আপনার জিকির ফিকিরর লাগি গেছি, বলে গিয়া কিতা দেখলা, বলে দেখলাম একগুলো মানুষ, এটার বাড়িতে খাওয়া দাওয়া আরাম আয়েসের কোনো অভাব নাই, কিন্তু সকলতা ফালাইয়া তোমার আর জিকির আর ফিকিরর লাগি দিনই মজলিস এইটা বইতাছে। আল্লাহ জিকাইন এরা কেন আইছেন, তোমরা কিছু বুঝাইলাইনি। ফিরিস্তালে জবাব দিবা আল্লাহ হ্যাঁ আমরা বুঝছি, এরা মনে মনে ডরাই গেছেন যে বহুত গুনাহ করছি, ইলে একবালা কাউন্সিলর যাইগে গেলে আল্লাহ মাফ করে দিলাইবা। আর আরো 3টা বিষয় তারার দিল আছে, একটা হইল তারা দুজকও যাইছে না, তারা দুজক ডরাইন, আর তারা জানো বড় লালস ব্যস্ত আইতা। আর এর বাদরটা হইল আল্লাহ কিয়ামতের দিন তারা শুনছেন একবার আপনি বেস্তি হলরে ব্যস্ত দিয়া, দুজকি হলরে দুজক দিয়া, খুদ আপনি আল্লাহ মানুষের সামনে হাজির হইবা, ইমানদার হলোর সামনে হাজির হইবা। এরার দিলেও বড় আশা ও টাইম খানো তারা আপনারে দেখতা। যদি আমরা খেরুর দিলের ভিতরে নিয়তি নাই তাকে নাতে খরি লক্কা আল্লাহ জিকাইন ইটা যে দুজকরে অত ডর ডরাইলা, তুমি তাই জেলা দুজক দেখছো আমার ইটা ইলা দেখছো নি বলে না, তো কিতা লাগে মানলা বলে আপনি কইছেন, আপনার হবিবে কইছেন, তারা বিশ্বাস করলে বেশ তো লালসে এটা যে আইয়া বইলা বেশ কোনোদিন দেখছো নি বলে যে না, তাও না, আমারে কোনোদিন দেখছো নি এটা যে আমারে দেখবার আশায় বইলা বলে জি না। আল্লাহ কইন তুমি তাই খো ইটা যদি দুজকরি ভয়াবহ অগ্নি দেখতা, কঠিন বিচিত্র ধরনের শাস্তি দেখতা। বিচিত্র ধরনের কইলাম কেন, যে দুজকর ভিতরে আমরা দেশের কুব্বালা করি বুঝুন যেন আপনার চকিদার দেখলে এক পরিমাণ ডরায়, ও বুঝিয়া বুঝুন যে তার থেকে বেশি ডরায় পুলিশ দেখলে, এর চেয়ে বেশি ডরায় বিডিআর দেখলে, এর চেয়ে বেশি ডরায় আর্মি দেখলে, বহুজাতিক। কিন্তু দুজকর ভিতরে ওলা ফিরিস্তা হলোর মাঝে রঙ্গরূপ গলগঠন বেশ কম আছে। একজন ফিরিস্তার চোখ যদি আগ্নির চৌক হয়, আর চোখ তুলে খালি বুড় বুড়াইয়া অগ্নির ফুরুঙ্গি হল বারয়, একজন ইলা চৌকালা একজন ফিরিস্তা যদি ইনো আইন একজন জায়গাত উবাই মনি। ও যে ঢাকা ইউনিভার্সিটির বেটায় ভূমিকম্পর দিন যে 3 তারিখ ভূমিকম্প হইল,
পালমারি রানবাসাইতে করে পড়িয়া মরি গেল। ইটা ফিরিস্তা হল দেখলে আমরা কুটায় কাটায় টেস্ট টুস খাইয়া খাজুলাওয়ার বুধ দেওয়া লাগবো নি না? এটা এক ফিরিস্তার শরীরের শক্তি কত খান? হুজুরে ফরমান, যত মানুষ যত জিন্নাত আমার সৃষ্টির শুরুতে শেষ পর্যন্ত আসেন, সারা মানুষের জিন্নাতের শরীরের যত শক্তি, এক ফিরিস্তার শক্তি তার চাইতেও বেশি। কথা বুঝছেন নি? আদম তলে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ হইবা, আর আদম তলে লইয়া কিয়ামত পর্যন্ত যত জিন্নাত হইবা, সারা মানুষ আর জিন্নাতের শরীরের যে পরিমাণ শক্তি, এটা এক ফিরিস্তার শরীর তারা সারার চাইতেও শক্তি বেশি। কোরআন শরীফ আল্লাহ এখন আলাইহা তিসাতু আশার, দুজখর ফিরিস্তা হইবা মাত্র 19 জন। 19 জনের একজনের শরীরে যদি অত শক্তি হয়, তার বাকি 18 জনের দরকার আসিল নি না? আমরা একটু বেশ দেখলে ডরাই, বেশ ওই লাগে আল্লাহ 19 জন করছেন, নাইলে একজন হইলে হইতো। বুঝছেন না? মানুষ বেশি দেখলে সাহস হয়, মানুষ বেশি দেখলে ডর হয়। ও মাত্র 19 জন। এই 19 খানে বলে 19 সংখ্যার বড় কদর। বিসমিল্লাহির রহমানির রহিম হিসাব লাগা হরফ হইব 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম সারা হিসাব করলে হরফ হইব সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এক ফিরিস্তার শরীরে যদি অত শক্তি দেন, 19 জনের শরীরে কত শক্তি দিব, আর তো বাকি ফিরিস্তা হল রইলা। এর লাগি ফিরিস্তা হল সম্পর্কে আমরা জানা দরকার, আল্লাহ সম্পর্কে জানা দরকার, নবী সম্পর্কে জানা দরকার, কিয়ামত সম্পর্কে জানা দরকার নি না? বেহেশত সম্পর্কে জানা দরকার, দুজখ সম্পর্কে জানা দরকার, কবর সম্পর্কে জানা দরকার, মওত সম্পর্কে জানা দরকার, জিন্দেগি খাটানি সম্পর্কে জানা দরকার নি না? দরকার নাই? এর লাগি ওই যে আমরা দেশের স্বাস্থ্যমন্ত্রী কইছেন বলে আপনার যাত্রা উত্রা বাড়ি গেছে, কিতা কমি গেছে, আর ওয়াজ নসিহত বাড়ি গেছে। বড় আফসোস করি কইছেন। এখানে বোঝা যায় যে গান বাজনা আরো বেশি হইতো আসিল, কিন্তু অ্যাক্সিডেন্ট এখন তো আপনার ওয়াজ বাড়ি যার গান কমি যার, যাত্রা পালা কমি গেছে আর গান বাজনা বাড়ি গেছে। এটা বড় আফসোস বোঝা গেছে তান যে এটা তো মানে এই দেশের লাগে এটা সাজের না। আপনারা কিতা কইন, আমরা দেশের লাগে গান বাজনা বেশি সাজে না ওয়াজ নসিহত বেশি সাজে? চাও ইনসাফ করি খোকা বলে খেনে আপনারা যদি জিকাই কথা আপনি কইন খেনে জবাব দিবা, এই দেশের 90% মানুষ মুসলমান। এই দেশের গান বাজনা বাড়তো, ওখানে এই দেশের তো ওয়াজ নসিহত বাড়তো। এলা বহুত মানুষ আছেন, আপনারা ওয়াজ করাইতে গেছেন, কইটা প্রত্যেক জুম্মাত ওয়াজ হয় বেটাইন, আরেক ওয়াজ খানে হবাদু একটা হয়, ওবাদু একটা হয়, মুরাদগঞ্জ সপ্তাহের মাথা একটা হয়, আর তোমরা ওয়াজ করা ওখানে। এটা মাতুনি না? মাতুন না? আসলে বিত্তর বালা নাই, এটা মাত ইমানদারি মাত নাই। কারণ ও যে টাইমটা আমরা বইছি, গৌরব হইলে তো যদি খালি টিভি ছাড়তাম তো বেগানা বহুত আরো দখলরে দেখা লাগলো, কথা আসানি না? ও যে টাইমটা আমরা বাঁচিছি, এটা আমরা নাকি ভালো হয়েছে না খারাপ হয়েছে? অন্তত পক্ষে এই আয়োজনের কারণে বহুত মানুষে এটার পিছনে আটা কাটা করছেন, করার কারণে কি হয়ে গেছে, আমরা মোটামুটি একটা কিতা করতাম পারছি, টাইমটা বালা খামো কাটাইতাম পারছি। এর লাগি আমরা খুব হুঁশিয়ার হওয়া দরকার যে আমরার এই জীবনটা শেষ নাই। অন্যান্য ধর্মের মানুষের লোকে আমরার বিশ্বাসের বেশ ক্ষমতা খান, এটা আখেরাত মানুন না। আর তারা কইন আমরা মরমু, আমরা আগর যেটা আছে যেটারে তুইয়া যাই মতে জ্বালাইয়া চালি বানাই দিবা, আর আল্লাহ ভাইতা নাই। বিষয়টা হলা নি? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সূরা ইয়াসিনের শেষের রুকুত নাই, একবারে শেষ পর্যায়ে আল্লাহ এখন আমি যে আল্লাহ তোমরা পয়লা বানাইতাম পারছি, দুসরা বার বানাইতে আরো সোজা। সুবহানাল্লাহ। একজন এক মিস্ত্রি যদি এখন চকি বানায়, চেয়ার বানাই, পয়লা বিরা বানাইতে যে পরিমাণ কষ্ট হইব, বাদর চেয়ার বানাইতে এর চাইতে সহজ হইব। কথা আসান না? আল্লাহ এখন আসিবনে ওয়াইল এক কাফির হে খবর তো নেই, হাড্ডি নিয়ে বার মারি ইটা মারি ফেলাই, আর ওই দেখো হাড্ডি গুজুরি হয়ে গেছে, আল্লাহ আর ইটারে জিতা করবা কিলা? ও আল্লাহ এখন তুমি আমি জিতা করবো কিলা? তুমি শুনো, আমি যখন পয়লা একবার বানাইতাম পারছি, বাদরবার বানানি আরো সোজা। এখান তোমার বিবেকে বুঝো আয় নানি, দুনিয়ার কোনো মানুষে পারবানি
আস্থার দুনিয়া বেশি একটা মানুষ